সম্মুখে আমি যে পালাটা তুলে ধরবো, পালাটার নাম হচ্ছে শ্রী ভক্ত হরিদাস, যাকে বলা হয়েছে নামাচার্য হরিদাস, যাকে বলা হয়েছে ব্রহ্ম হরিদাস, যাকে বলা হয়েছে পৃথিবীর শিরোমণি শ্রী ভক্ত হরিদাস। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মুখে বলেছে, আমার হরিদাসের কথা শ্রবণ মাত্র অনন্ত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বাবা বলে রাখতেন এবং নামাচার্য নামটা দিয়েছিল আমার বহু সুন্দর। কারণ নাম আর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, তাই নামাচার্য নাম দিয়েছি। কোনো যুগে ভগবান কোনো ভক্তকে বলেছে আমার নাম দিতে হবে না, বলেছে না? বলে নাই। কিন্তু আমার বহু সুন্দর হরিদাস ঠাকুরকে বলেছিল না, আর তুমি মিলেমিশে একাকার হয়ে গেছে, তুমি যে নামাচার্য হয়ে যাচ্ছ। হরিদাস বলেছিল যে নাম জপ চালিয়ে যা, জড়দেহ তো পরিবর্তন হবে প্রত্যেকে। চারটি যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে, জন্ম মৃত্যু জরা। জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য, জরা অর্থাৎ বার্ধক্য আর ব্যাধি কম বেশি সবার। এই চারটি যন্ত্রণা প্রত্যেকে ভোগ করতে হবে। জন্মের স্বাদ যেমন পেয়েছি, মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাও। কারণ ভগবান যখন নররূপে লীলা করতে এসেছে, সেও দেখিয়ে গেছেন এখন মৃত্যুর প্রয়োজন হয়। তবু সে দেখিয়েছে, দেখো আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি সব পারি। তবু আমিও সময়ের হাত ধরে চলছি তোমাদেরকে বোঝাবার জন্য। সময় কখনো আমাদের হাত ধরে চলবে না বাবা, সময়ের হাত ধরে আমাদেরকে চলবে। তাই এই যে হরিদাস ঠাকুরকে জন্মগ্রহণ করেছিলেন কে? চতুর্মুখী ব্রহ্মাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব। কেন? কি তার অপরাধ ছিল? এই দেখুন, চতুর্মুখী ব্রহ্মাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব, সে কিন্তু কর্মফল এড়াতে পারেনি। ভগবানও পারেনি, ভগবানের বাবাও পারেনি, ভগবানের মাও পারেনি। রাজা দশরথ ভগবান রামচন্দ্রের পিতা, তাকে অভিশাপ নিতে হয়েছিল। অন্ধমনির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিল, তার জন্য অভিশাপ দিয়েছিল। আমরা যেমন পুত্র শিখে প্রাণ হারাচ্ছি, তোমাকে অভিশাপ দিলাম, তুমি পুত্র শিখে প্রাণ হারিয়ে তুমি বাসি মনে হয়ে। ভগবানকে অভিশাপ নিতে হয়েছিল না? মাতা গান্ধারী অভিশাপ দিয়েছিল। আমরা কর্মফল কেউ এড়াতে পারবো না। তাই ভগবানের যুগে যুগে নররূপে লীলা করতে এসে আমাদের বোঝায়, কিন্তু আমরা বুঝছি না, ভুলে যাই। যে যেমন কর্ম করবো তাকে ঠিক তেমনি মতো কর্মফল ভোগ করতে হবে। তাহলে চলো আমরা এই লীলাকে আস্বাদন করবো যে ব্রহ্মাদেব কেন তাকে হরিদাস ঠাকুর রূপে কলিতে আসতে হয়েছিল, কেন তাকে এতটা কষ্ট পেতে হয়েছিল। এটা জানার জন্য প্রথমে যেতে হবে কোথায়? মধুময় আমরা এত সময় ছিলাম শ্রী নবদ্বীপ ধামে, এবার যাবো বৃন্দাবনে। পালাক্রমে আবার আমরা চলে আসবো, অর্থাৎ এখন আমরা যাব দাপরে, দাপর থেকে আসবো আবার আমরা তাহলে প্রথম যাবো এখন কোথায়? বৃন্দাবনে। আবার কে কে বৃন্দাবনে যাবেন? সবাই যাবে, তাই তো? বৃন্দাবন কয়টি? বৃন্দাবন চারটি। নিত্য বলে বৃন্দাবন, ভারতের প্রদেশে ভৌগোলিক বৃন্দাবন, এটা হচ্ছে নূতন বৃন্দাবন। চতুর্থটা কোথায়? মানবের হৃদ বৃন্দাবন। এই হৃদ বৃন্দাবনে লীলা করছে কে? পরমাত্মার পি শ্রীকৃষ্ণ, চিৎ আত্মার পি রায় কৃষ্ণকে নিয়ে এই লীলা কেউ দেখে কেউ দেখে না। আমার গোবিন্দ লীলা করে কেউ দেখে কেউ দেখে না। বৃন্দাবনে লীলা করছে পরমাত্মা আত্মার পি শ্রীকৃষ্ণ, চিৎ আত্মার পি রায় কৃষ্ণকে নিয়ে। সেই লীলাটা কেউ দেখবে আর কেউ দেখবে না।
আপনারা দর্শন করতে পারবেন। তাহলে আমরা রাধা নাম জপ করতে করতে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। সবাই প্রেম ছে দুহাত তুলে বলুন রাধে 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 রাধে। এই রাধা নামের উচ্চারণ করলে কি হয়? আয়ু বৃদ্ধি হয়, যশোজয়ী হয়, ধনজয়ী হয়, কৃষ্ণ ভক্তির উদয় হয়। আরো আছে, বাবা যদি বাজার থেকে 2 কেজির ওজনের একটা রিন পাউডার বা হুইল পাউডার আনে কি দেয়? বালতি। মানে সব মুখাস্ত। তাহলে আমরা যদি রাধারানীকে সম্বল করি আমরা কি পাবো? এই নল কেন মুখ আছে? আমার একটা চাল, মানে নল চেনেন তো, নল খাবে না, এই পিটানোর জন্য মুখ নাই। আমার একটা চাল, এই রাধারানীকে সম্বল করলে আমরা অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানীর কৃপা না হলে কখনো আমার কবিগুরুর কৃপা হয় না। রাধা নাম জপ করতে করতে সবাই হাতে তালি দিয়ে, শীতের ভয় করলে কিন্তু হবে না।
করে, কখনো বা হাসে, কখনো বা কাঁদে, কখনো বা আনন্দে ভরে তোলে মা যশোদা। শুনেছ শ্রীনাথী গোলক বিহারী বলে, আমি যাব শ্রী বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, আমার গোলক বিহারী হরি নাকি, রাখাল বালকদের সঙ্গে ধুল খেলায় মেতে আছে। দেখুন ঘরের বিকুলে হংসের উপরে চড়ে সুন্দরভাবে ছুটে চলেছে বৃন্দাবনে। আর ওদিকে আমার কৃষ্ণ নবলক্ষ দলস রাখাল সনে মনের আনন্দে খেলা করছে। সবার মাঝে আমার কৃষ্ণের চতুর্দিকে দ্বাদশ রাখাল, আর তার চতুর্দিকে ধেনুগুলো ঘিরে আছে। আমার একবার কল্পনা করুন, ভাবতে কত মধুর লাগছে। সবার মাঝে কৃষ্ণ নাচে আমার কালো শশী, হাতে নিয়ে মোহন বাঁশি, নাচে আমার কালো শশী, হাতে নিয়ে মোহন বাঁশি, নাচে আমার কালো শশী, মৃদু মৃদু হাসি, নাচে আমার কালো শশী, মৃদু মৃদু হাসি, নাচে আমার কালো শশী। মনের আনন্দে খেলাধুলা করছে। খেলা করতে করতে ওই রাখাল বালকদের মধ্য থেকে একজন রাখাল বালক হঠাৎ এ কি? আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, এখন আমি কি করবো? হ্যাঁ, আমার মনে পড়েছে। আসবার সময় আমার মা পিঠা তৈরি করে একটা পুটুলিতে বেঁধে দিয়েছে। এবার আমি পিঠা সেবা করব। ওই রাখাল বালকের মা যখন পিঠা তৈরি করে পুটুলিতে বেঁধে দেয়, তখন বলেছিল, বাবারে আমার কথা নিস, আমার তৈরি করা পিঠা করে কৃষ্ণ সেবায় দিস। এতটাই ক্ষুধা পেয়েছে, খেতে খেতে খাওয়া শেষ। কৃষ্ণকে দিতে মনে নেই। হঠাৎ মনে পড়ে গেছে আমার কৃষ্ণের কথা। রাখাল বালক মনে মনে ভাবছে, এত বড় ভুলটা আমি কি করে করলাম? আমার কৃষ্ণকে না দিয়ে তো আমি সেবা করব। আমার মা বলেছিল কৃষ্ণকে দিয়ে সেবা করতে। আমি এত বড় অকৃতজ্ঞ? না, আমি কৃষ্ণ সেবা করতে পারলাম না। এই ভেবে দুটো নয়নের জল ছেড়ে দিয়েছি। আবার ভাবছে কে বলেছে রে আচ্ছা, কোথায় মা? পুটলিতে নেই। তাহলে কোথায় আছে? মুখে নেই। জীবনও হয়ে গেছে, লালা জড়িয়ে গেছে। এবারে রাখাল বালক না, কথা না, শোনে না, এই তো লক্ষ্য রাখবে। এবার ওই রাখাল বালক কি করেছে? মুখের মধ্যে যে চর্বিত পিঠা রয়েছে, হস্তের আঙ্গুলি দিয়ে মুখের মধ্য থেকে চর্বিত পিঠা বের করে এনে ছলো ছলো নয়ন ডেকে বলেছে, কৃষ্ণ মা বলেছিল তোকে দিয়ে সেবা করতে, কিন্তু আমার এতটাই ক্ষুধা পেয়েছে, আমার মনে নেই। এইটুকু ছিল মুখের মধ্যে, জীবন হয়ে গেছে, লালা জড়িয়ে গেছে। এইটুকু তুই নিবি না? আমার কৃষ্ণ কে বলে নেব না? এই
কৃষ্ণ কি করেছি, ওই সখা চর্বিত পিঠা নিয়ে সেবা করে বলেছি, বাহ, সুধার চেয়ে অতি শ্রেষ্ঠ আর স্বাদ বেশ। যখন এই চর্বিত পিঠা সেবা করতে দেখেছে ব্রহ্মাদেব কিন্তু হংসের পরে শূন্য ভরে রয়েছিল। উহা দর্শন করে বলেছে, না 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 না, এই আমার গোলক বিহারী হরি হতে পারে না। এই যদি আমার গোলক বিহারী হরি হলে তাহলে কেন অন্যের তো সেবা করি? ব্রহ্মাদের একটা কথা ভুলে গেছে, ভগবান বাধা পড়ে গেছে ভক্তের ভক্তি। এই জগতে ভক্তি জান, ভগবান জান, ভক্তি জানলে ভগবান জানলে। ভগবান ভোগের কাঙাল নয়, ভগবান ভক্তি পরকাল। দুর্যোধন নিমন্ত্রণ করেছিল কৃষ্ণকে রাজভোগ সেবা করা, ওই রাজভোগ সেবা না করে আমার কৃষ্ণ গিয়েছিল বিদুরের ঘর। মা পরাশরীর দেবী হাতে কলার চাপা সেবা করেছিল অমৃতমণি। এই জগতের বুকে কেউ তাকে ধনীর ঠাকুর বলে না, মা, সবাই তাকে বলে কাঙালের ঠাকুর। ওই চর্বিত পিঠা সেবা করতে দেখে ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করেছে, আমি পরীক্ষা করব। একই করলেন, সুযোগ বুঝে নবরত্ন ধেনু দ্বাদশ রাখাকে হরণ করে পাহাড়ের একটা গোয়া ঘরে রেখে দিল। পাহাড়ের একটা গোয়া ঘরে রেখে চলে গেলেন। এদিকে আমার কৃষ্ণ কিছু সময় পরে আমার নবলক্ষ দিল দ্বাদশ রাখাল, ওরা তো এখানেই ছিল। এদিকে গধূলি লগ্ন এসে গেছে। আমি যদি একা একা পাড়ে মিলে যাই, প্রত্যেকটা রাখাল এসে ডেকে বলবে, গোপাল ও গোপাল, মায়ের গোপাল মায়ের কোলে ভিড়ে এলে, হ্যাঁ আমাদের কোলে শোনা কোথায় বাবা? তখন আমি কি করবো? এই আমার কৃষ্ণ কি করলেন, নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃজন করলেন। আপন কৃষ্ণ আনতে পারতেন, কেন আনেননি? এরও কারণ আছে। ওই যে রাখাল বালকের মায়েরা, প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার ছেলে, ওর মধুর সুরে যদি জীবনে একবার এই জনমটা যে ধন্য। আমার ভগবানকে কেন কল্পবৃক্ষ বলা হয় জানেন? মনে মনে কল্পনা করে কেউ যদি কোনো সৎ চাওয়া ভগবানের কাছে চান, ভগবান তাহা পূর্ণ করে। তাই ভগবানকে কল্পবৃক্ষ বলা। তা প্রত্যেকটি মায়ের বাসনা পূর্ণ করবে, চার চার সন্তানের ধারণ করে, যে যাহা পরিধানে, চার যেখানে যে চিহ্ন আছে, যাকে দেখতে যেমন ঠিক তেমনি সুন্দর করে গধূলিতে ফিরে চলেছে। গধূলিতে হরি
আদর করে মুখে চুম্বন এঁকে দিয়ে মুখে জড়িয়ে ধরে আদর করছে আর ভাবছি প্রত্যেক দিন সন্তানদের করে নিয়ে আদর এত আনন্দ তো কোনোদিন পাই আনন্দ পাই কিন্তু আজ কৃষ্ণের এত আনন্দ আর কেন আনন্দ হয় যে রূপ ছিল আনন্দ সেই ছিল আনন্দময়ের স্পর্শ যদি কারো ভাগ্যে একবার আমার আনন্দ না হয়ে থাকতে পারে প্রত্যেকটি মা হৃদয় উপলব্ধি করছে কিন্তু কেউ কারো কাছে বলছে এভাবে কেটে যায় কিছু ওদিকে ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করেছে নবলক্ষদের দ্বাদশ রেখা হরণ করে পাহাড়ের গহ্বরে রেখে দিয়েছে এবার কি দেখি না হনুমান কি অবস্থা মনে মনে বড় আনন্দ পাচ্ছে এবার যাই ব্রহ্মাদেব এসে দেখতে পায় প্রচরণ ভূমিতে নবলক্ষ ধরে দ্বাদশ রেখার সনে আমার কৃষ্ণ মনের আনন্দে খেলা করছে ব্রহ্মাদেব ভাবে ব্যাপারটা কি আমি নবলক্ষ ধনু দ্বাদশ রাখাল হরণ করে পাহাড়ের আমি নেই নিশ্চয়ই পাহাড়ের গোয়া ঘর থেকে নিয়ে এসেছি তুমি একবার দিয়ে দেবো পাহাড়ের গোয়া ঘরে কেউ আছে কি নেই এবার পাহাড়ের গোয়া ঘরে গিয়ে দেখতে পায় মানে যাকে যেভাবে লিখেছিলাম সে তো সেভাবেই আছে কিন্তু প্রচলন বলেছে ও বুঝেছি আমি যখন এই পথে এসেছি কৃষ্ণ তো চতুরের শিরোমণি নিশ্চয়ই অন্য পথে রেখে চলে গেছে ঠিক আছে কৃষ্ণ আজ ধরব তোমার ব্রহ্মাদেব কি করেছে খুব দ্রুত গতিতে একবার পাহাড়ের গোয়া ঘর গোয়া ঘর করতে 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 পাহাড়ের গোয়া ঘরে নবলক্ষ দ্বাদশ রাখা আর এদিকে গোচরের মনিকে দেখতে পাচ্ছি নবলক্ষ দ্বাদশ ক্লান্ত হয়ে গেছে আর ব্রহ্মাদেবের এই ভাব দর্শন করি আমার কৃষ্ণের হৃদয়ে মাঝে আনন্দের তাই আনন্দ চিত্তে খেলা করছে কত খেলা সন্ধানে তুমি স্বর্ণপুরীতে পাঠিয়ে দেবে বলছে তাই এভাবে বলছিস একটা স্বর্ণপুরী কেন তুই যদি বলিস আমি হাজার হাজার স্বর্ণপুরী যমুনার কুলে আমি তৈরি করে দেবো বলছে না দাদা একটা তাই দাদা বলরাম কি করলেন যমুনার কুলে সুন্দর করে একটা মায়া স্বর্ণপুরী তৈরি করে দেবে আর ওদিকে ব্রহ্মাদেব কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে এবার শ্রী বলরামের কাছে গিয়ে ডেকে বলছে হে শ্রী বলরাম দাদা বলরামকে কৃষ্ণ মায়া স্বর্ণপুরী তৈরি করতে বলে ওখান থেকে অন্তর্ধান হবে এবার ব্রহ্মাদেব এসে ডেকে বলছে হে শ্রী বলরাম আমি শ্রী কৃষ্ণের দেখা পেতে চাই বলে কৃষ্ণ দর্শন তো এত সহজে মিলবে না কিছু পেতে হলে কিছু দিতে হয় না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ভাই দিতে যে যাবে না পেতে চাস তো দিতে থাকিস দুই অবস্থায় যেমন কিছু পেতে হলে আগে কৃষ্ণ দর্শন এত সহজে ওই তো যমুনার কুলে মায়া স্বর্ণপুরী ওখানে প্রবেশ করলে কৃষ্ণ দর্শন মিলবে এবার ব্রহ্মাদেব কি করলেন প্রথম দ্বারে গিয়ে দাঁড়ালেন প্রথম দ্বারে গিয়ে যখন দাঁড়িয়েছে দেখতে পায় পঞ্চমুখী একটা ব্রহ্মাদেব আচ্ছা আমি এই চতুর্মুখী ব্রহ্মাদেব কিন্তু পঞ্চমুখী ব্রহ্মাদেব আছে অবাক নইলে তাকিয়ে আছে এবার ধারে যে পঞ্চমুখী ব্রহ্মাদেব চতুর্মুখী ব্রহ্মাদেব রেখে বলছে কি চাই
যখন দ্বিতীয় দ্বারা গিয়েছে দেখতে পায় ষষ্ঠমুখী এক ব্রহ্মাদেব। দ্বিতীয় দ্বারা যখন গিয়েছে দেখতে পায় সপ্তমুখী একটা ব্রহ্মাদেব। যতই ভিতরে দিকে প্রবেশ করে ততই বহুমুখী ব্রহ্মাদেব দর্শন করতে পায়। শুধু তুমি ছিলে না বলে আলোচন ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকতেই না বলে মন কথা বলল। এই আসরে কত আলোর ব্যবস্থা। এর মেন সুইচ কয়টা বলো? মেন সুইচটা যদি অফ করে দেয় এই আসরটা অন্ধকার হয়ে যাবে। এই যে আমি চলছি, আমি বলছি, আমি হাসছি, আমি কাঁদছি, আমি এই হাতে ভক্তের চরণ ধুলি দিচ্ছি, আমি বদনে নাম করছি, সে আছে। সে যেদিন থাকবে না আমি চরণ দিয়ে হেঁটে ভাগবতী আসর আসতে আমার হস্ত থাকবে, কিন্তু এই হস্ত দিয়ে ভক্তের চরণ ধুলি আমার বক্ষ থাকবে। এই বক্ষটা ভক্তের বক্ষে আমি মিলাতে পারবো না। আমার নয়ন থাকবে, এই নয়নে আমি ভক্ত দর্শন করতে পারবো না। আমার কর্ণ থাকবে, কিন্তু এই কর্ণ দিয়ে আমি নাম শুনতে পারবো না। সে যখন আপনাকে আমাকে ত্যাগ করবে, এই দেহের বিন্দু মাত্র মূল্য তুমি আছো বলে আমার তো আবো। তাই ভগবানের কথা, ভগবান আমাদের কথা মনে রাখে। আপনি আমি যদি ভগবানের জন্য দুপুটা চোখের জল ফেলে, আপনি আমি বছরে 10 দিন কাঁদলাম ভগবানের জন্য, কিন্তু ভগবান অনন্তকাল অনন্ত যুগ ধরে কাঁদে আমাদের জন্য। কেন আপনার আমার সন্তান যদি বিদেশে যায়, বিদেশে থাকলে মাতা পিতা চিন্তা করে না, সন্তানের জন্য কাঁদে না। তবে আমরা তো সবাই স্বদেশ ছেড়ে বিদেশে এসেছি, সবাই।
গেলে যেমন মাতা পিতা সন্তানের জন্য কাঁদে, অপেক্ষায় থাকে, তবে আমার সন্তান ঘরে আসবে। আমার গোবিন্দ বিশ্ব পিতা সেও কাঁদে। আমার সন্তানেরা বিশ্ব জগৎ সংসারে গিয়েছে, ওনাকে পথ চিনে আবার আমার ঠিকানায় ফিরে আসবে। নাকি বিশ্ব জগৎ সংসারে চিরতরে হারিয়ে যাবে। যতটা গোবিন্দের কথা আমরা ভাবি, এর চেয়ে কোটি গুণ বেশি ভাবে গোবিন্দ তার কথা ভাবি না। ভাবি কখন? যখন জীবনে কোনো দুর্দশা নিয়ে আসে, রোগাক্রান্ত হই, তখন বেশি করে তার কথা ভাবি। আর ভগবান আমাদের কথা সবসময় লালন ফকিরের একটা গানে আছে, বাড়ির পাশে আসছিল এখন পড়শি বসত করে আমি একদিন এই পড়শিটা কার কথা বলেছে? আমার গোবিন্দের কথা। পড়শি যদি আমায় ছুঁইতো, আমার যন্ত্রণা দূরে যেত। পড়শি যেদিন ছুঁবে, অর্থাৎ গোবিন্দ যেদিন কৃপা করবে, সেদিন আপনার আমার পরা জগতে আসা যাওয়া থাকবে না, জন্ম থাকবে না, জমযাতনা শুনে চলে যাবে। অথচ তার কথা তো ভাবি না। তাই ব্রহ্মাদেরকে রেখে বলেছি, তুমি জানো না এই জগতের বুকে আমার কাছে ভক্ত অনেক বড়, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো অনেক বড়। দণ্ড তোমাকে নিতেই হবে। শোনো, তোমার কাছে রাখাল বালকেরা সামান্য রাখাল বালক হতে পারে, ওরা আমার প্রাণ। ওই ধেনুগুলো তোমার থেকে সামান্য ধেনু, আমি ওদেরকে মাতৃজ্ঞানে ভালোবাসি। একটা ছোট্ট অবুঝ শিশু মায়ের বক্ষ সুধা পান করে যে সুখে আনন্দ পায়, আমি ওদের দুগ্ধ পান করে শিশু, তাই আমি ওদেরকে মাতৃজ্ঞানে ভালোবাসি। দণ্ড তোমাকে নিতেই হবে। আশা করি যে তুমি হরিদাস ঠাকুরকে জন্মগ্রহণ করবে, জন্ম হবে তোমার ব্রাহ্মণের ঘরে, লালিত পালিত হবে গিয়ে তুমি মুসলমানের। তোমার এই দ্বন্দ্ব আমি আশীর্বাদ মনে করে শিরে ধারণ করছি। তবে আরেকটি আশীর্বাদ দাও, আরেকটি আশীর্বাদ কি জানো? যতই দুঃখের মাঝে থাকি না কেন, তুমি আমার জীবন থেকে সব কেড়ে নাও ঠাকুর। কিন্তু কোনো কিছুর বিনিময়ে যেন আমাদের মুখ থেকে আমি মধুমাখা কৃষ্ণ নাম ভুলে না যাই, যেন সদা সর্বদা আমি কৃষ্ণ বলে কাটতে পারি। এটা বলেছে তোমার ইচ্ছাই পূর্ণ। তাই চতুর্মুখী ব্রহ্মাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব এই পরিতে হরিদাস ঠাকুরকে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের। পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। তবে এক এক গ্রন্থে এক এক ভাবে লেখা বাবা। আমরা তার জন্ম নিয়ে বিচার করব না, আমরা বিচার করব তার কর্ম নিয়ে। কারণ জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মে যাতে নাহি কলঙ্ক, জন্ম যেমনই হোক ধন্য তাদের চরণের স্পর্শে পূর্ণ। জন্ম বেশ্যার ঘরে হোক, তাতে কর্মে যদি তার বিন্দু মাত্র কলঙ্ক না। তাই এই পরিতে গৌর জন্মের 32 বছর আগে, অর্থাৎ নিমাই সুন্দরের জন্মের 32 বছর আগে চতুর্মুখী ব্রহ্মাদেব হরিদাস ঠাকুরকে জন্মগ্রহণ করলেন। আধো আধো করে মা বলে ডাকে, এক পা, দু পা, তৃতীয় পাটা যখন হেলতে যায় আবার মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে এবার কখনো মায়ের গলায় জড়িয়ে ধরে, আবার কখনো বা মায়ের কোল থেকে পিতার কোলে ঝাঁপিয়ে পড়ে। এই ছিল তাদের সুখের সংসার। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে।
পরলোক গমন করেছে। জনম দুঃখিনী রাজচন্দ্র হরিদাসকে কোলে নিয়ে কাছে দেখে বলছে, হরিদাস, এই জগতে তুই হয়েছিস পিতাহারা আর আমি হয়েছি পতিহারা। আমার ব্যথা কে বুঝবে জানিস? যে অভাগিনীর স্বামী মরে গেছে, যে অভাগিনী সুখ দুঃখের কথা শোনার মানুষটা জগতে, সেই বুঝবে আমার ব্যথা। আর তোর ব্যথা কে বুঝবে জানিস? এই জগতে যে শিশুকালে পিতাকে হারিয়েছে, অনেক সন্তান আছে মাতৃগর্ভে থাকাকালীন যদি পিতা মরে যায়, ওরা জীবনে কোনোদিন বোঝে না বাবার ভালোবাসাটা কেমন। জনম দুঃখিনী মা কেঁদে বলে, হরিদাস, তুই এমন করে কাঁদিস না। তুই হয়েছিস পিতাহারা, আমি হয়েছি পতিহারা। ও হরিদাস, প্রতিবেশী ব্রাহ্মণের আসে ডেকে বলছে, হরিদাসের মা, এতে আর কি হবে? আসা যাওয়ার খেলা ঘর, কেউ আসবে, কেউ জগৎ থেকে ছেড়ে বিদায় নেবে। তোমার স্বামীকে নিয়ে আমরা শাসনের দিকে চললাম, তুমি তোমার সন্তানকে রেখে তুমিও চলে এসো, কারণ তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা জানেন আমাদের এই হিন্দু সমাজে ছিল সতীদাহ প্রথা, বিশেষ করে ব্রাহ্মণ সমাজ। স্বামী মারা যেতে ওই স্ত্রীর হাত পা বেঁধে স্বামীর জ্বলন্ত চিতার আগুনে তাকে পুড়িয়ে মারা হয়। পাড়া প্রতিবেশীরা হরিদাসের পিতাকে নিয়ে চলে গেছেন জনম দুঃখিনী মা। সত্য হরিদাসকে বলে বলে ব্রাহ্মণেরা সহজে বলে গেছে যে তোমার সন্তানকে রেখে চলে এসো। এই জগতে যে প্রকৃত মা, সে কখনো তার সন্তানকে রেখে যেতে পারে না। জনম দুঃখিনী মা সত্য হরিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কুটির মাঝে বসে কাঁদছে। হঠাৎ বাইরে থেকে একটা ধ্বনি এলো, ওই তো আমার বিদায়ের বলছি বেজে উঠেছে। আমাকে জগৎ থেকে বিদায় নিতে হবে। আমি তোকে কার কাছে রেখে যাব বাবা? এই জগতে মা ছাড়া
সন্তানের ব্যথা কেউ বোঝে না। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। না না না, ভাবিস না খোকা, ভাবিস না। আমি তোকে ছেড়ে যাবো, কারণ এ সংসারে আমি ছাড়া তো তোকে দেখার কেউ নেই। আমি তোকে ছেড়ে কিছুতেই যাবো না। আমি কুটির থেকে বের হবো না। তুমি এখনো ছেলে কোলে করে ঘরে বসে কাঁদছো? তোমার স্বামীকে কখনো শ্মশানে নিয়ে গেছে, চিতায় অগ্নিকুণ্ড জ্বলছে দাউ দাউ করে। তোমাকে যে বলা হলো যে তাকে রেখে তুমি চলে এসো, তোমাকেও যেতে হবে তার সঙ্গে সহমরণে, আর এখনো তুমি ঘরে বসে কাঁদছো। চলে এসো বলছো, চলে এসো, এসো। বাবা, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমাকে ছেড়ে দাও না। আমার নিজের জন্য প্রাণটা ভিক্ষা চাইছি না। একবার দেখো না, আমার এই পোষা পাখিটাকে একবার দেখো। ও পিতা হারা হয়েছে, এরপরে যদি মাও না থাকে, ও যে স্রোতের শ্যাওলার মতো ভেসে বেড়ায়। আমি তোমার চরণ ধরে মিনতি করছি, আমাকে ছেড়ে দাও না। একটা কাজ করো না, আমার স্বামীর ভিতরে আমি সব নিয়ে যাও। হরিদাসের মা, এ কি বলছো তুমি? তোমার ভিটে বাড়ি নিয়ে আমি কি করবো বলো? সমাজপতিরা আমাকে রেখেছে তোমাকে নিয়ে যাবার জন্য। তুমি বৃথা কান্নাকাটি না করে চলে এসো আমার সঙ্গে। তুমি আমার স্বামীর ভিটা বাড়ি নিয়ে নাও, শুধু আমার প্রাণটা ভেঙে দাও। আমার হরিদাসকে কোলে করে আমি অনেক দূরে চলে যাব। আমি অনেক দূরে গিয়ে দুহাত পেতে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করব। এই জগতে কোনো মা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য যদি ভিক্ষাও করে, তাতে মায়ের মন কমে না। কোনো মা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য যদি পরের বাড়িতে ঝিয়ের কাজও করে, তাতে মায়ের মন কমে না। এই জগতে মা শুধু মা, মায়ের তুলনা কারো সঙ্গে চলে না। আমাকে ছেড়ে দাও। আমি ছেড়ে দিলে কি হবে হরিদাসের মা? এই সমাজটা বড় নিষ্ঠুর। আমি তোমাকে ছেড়ে দিলেও এই সমাজ তোমাকে ছাড়বে না। আর বলো তো, আমি যদি ছেড়ে দিয়ে যাই, এই সমাজ কি আমাকে রাখবে? আমাকে তো রাখবে না এই সমাজ। বলো তো, তখন আমি আমার স্ত্রী পুত্র নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? ওই চিন্তা ভাবনা করো না। এই সতীদাহ প্রথার নিয়ম চালু হয়েছে, এই নিয়ম আর কোনোদিন ভঙ্গ হবে না। তোমার সন্তান এই জগতে বুকে যখন এসেছে, ভগবানের যখন এই জগতে এনেছে, এই জগতের সংসারে একভাবে না একভাবে বেঁচেই থাকবে। তুমি শুধু শুধু বাজবার চেষ্টা করো না, চলে এসো আমার সঙ্গে। আজ ওই নিষ্ঠুর ব্রাহ্মণ কেন দেখিনি মায়ের এক হাত ধরে টানতে টানতে নিয়ে চলে, আর আরেক হাত দিয়ে মাতার পোষা পাখিকে বুকে জড়িয়ে ধরে ডেকে বলে, পাখি রে।
যদি আমার হরিদাসকে কোলে তুলে নেয়, তাই পাড়া প্রতিবেশীদের ব্রাহ্মণেরা এসেছে, তাদের কাছে গিয়ে ডেকে বলেছে, বাবা আমি চরম ধরে বিনতি করছি, আমার পোষা পাখিটাকে একটু কোলে তুলে নেয়। ও পিতা হারা হয়েছে, একটু করে মাও থাকবে না। আমি যদি দেখে যেতে পারি মৃত্যুর আগে ওরা ও তোমাদের কারো কোলে টাইমে আমি একটু কাঁদবো না, হাসতে হাসতে স্বামীকে তারা করে দাও। নাও না বাবা, আমার পোষা পাখিটাকে একটু করে তুলো। তোমাদের বাড়িতে তো কুকুর বিড়াল পোষো, পোষা কুকুর বিড়ালকে তো 3 বেলা খেতে দাও। আমার পোষা পাখিটাকে 3 বেলা খেতে দিতে হবে না। না না না, ওকে ভালো ভাত দিতে হবে না। তোমাদের সবার খাওয়ার পরে যে পুরা ভাতগুলো থাকবে, যে পুরা ভাতগুলো পোষা কুকুর বিড়ালকেও দেয় না। আমার পোষা পাখিকে দিও সে পুরা ভাতগুলো, ও তবু প্রাণের বেঁচে থাকবে। একটু নাও না বলে, একটু নাও না, আমার পোষা পাখিটাকে একটু নাও, নাও না। আমি যে মা, জগৎ থেকে বিদায় নেওয়ার আগে যদি দেখে যেতে পারে আমার পোষা পাখি কারো কোলে গাড়ি পেয়েছে, আমি একটু সান্ত্বনা নিয়ে জগৎ থেকে যেতে পারবো। আমার পোষা পাখিটাকে একটু কোলে তুলে নাও। ছোট্ট হরিদাসকে মাটিতে রেখে মা বসুমতীকে ডেকে বলো, মা বসুমতী, ও মা ধরিত্রী, মা ও মা, কেউ আমার পোষা পাখিটাকে কোলে তুলে নিল না, মা কেউ নিল না। ও মা, তুই তো মা, এই জগতে প্রত্যেকটা সন্তানকে তো মা ভেটাই দেয়। এই জগতে তুমি মায়ের একটা বিনতি, মা কি বিনতি জানিস? আমি জানি ব্রাহ্মণেরা কেউ আমার পোষা পাখিকে কোলে তুলে নেবে না। তোর কাছে শুধু বিনতি দেখিস, রাতের অন্ধকারে আমার পোষা পাখিটাকে যেন বনের শ্রীগাল কুকুরে ছিঁড়ে খেয়ে না ফেলে। এই জগতে আমার ব্যথা কে বুঝবে জানিস মা? ওরে যে মায়ের কোল থেকে একটা সোনার মানিক হারিয়ে গেছে, যে মায়ের কোল থেকে একটা সন্তান চিরতরে হারিয়ে যায়, সেই মা ছাড়া আমার ব্যথা কেউ বুঝবে না। ওরে যার একটা সোনার ময়না পাখি হারিয়ে গেছে, যে পাখি আর কোনোদিন খাঁচায় ফিরবে না, ওরে সোনার ময়না পাখি
আসরে আমার যে যুবক ভাইরা আছেন, আমার যে যুবতী বোনেরা আছেন, আমি সবার চরণে হাত রেখে আমার মাথা নত করে একটা অনুরোধ করব। মাতা পিতা জানতো, ভগবান জানতো, প্রতিভা যাদের ঘরে আছে তারা যত্ন করবে, আর যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা আর ফিরে পাবে না। মা নেই গৃহে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব মুখ। মায়ের মতো দরদি কেউ নেই। একটা কম্বল নিয়ে এসে বলেছি attitude. যাদের ঘরে মাতা পিতা আছেন তারা যত্ন করবে। অনেকে আছে, অনেক জায়গায় দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন পাপের কাজ কেউ করবেন না। মা বাবা জানতো, ভগবান জানতো, প্রতিভা মাতা পিতার মতো দরদি জগতে কেউ নেই। যদি কখনো মরণ ব্যাধি আক্রমণ করে, প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী ত্যাগ করে চলে যাবে, শুধু যাবে না কে জানেন? মা। মায়ের দেহে যত সময় প্রাণ আছে মা ত্যাগ করবে না। এই জগৎ সংসারে একজন দরদি আছে মা, যে নিজের জীবনের বিনিময়ে ভগবানকে ডেকে বলে আমার প্রাণটাকে, আমার সন্তানকে ভালো করে দাও। এই কথাটা আর কেউ বলে না মা ছাড়া। এই কথাগুলো কেন বলছি জানি না। প্রায় জায়গায় দেখা যায় মাতা পিতার প্রতি অবহেলা, অযত্ন। যাদের ঘরে আছে তারা যত্ন করবেন। আমরা বছরে অনেক পূজা করি, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, পূজার অভাব নেই। বুকে হাত দিয়ে বলুন তো, দুর্গা মন্দিরে যাওয়ার আগে কটা সন্তান ঘরে জানতো প্রতিমা মাতা পিতাকে প্রণাম করি? আপনাকে দুর্গা মন্দিরে গিয়ে মাথা ঢুকতে হবে না। ঘরে যদি জানতো প্রতিমা মাতা পিতা থাকে তাদের যত্নে প্রণাম করবে। আপনি বছরে একবারও যদি দুর্গা মন্দিরে গিয়ে প্রণাম না করেন, মা দুর্গা তাতে অসন্তুষ্ট হবেন না। কিন্তু মাতা পিতাকে অবহেলা, অযত্ন করে, কষ্ট দিয়ে ওই দুর্গা মন্দিরে গিয়ে 1,00,000 টাকাও যদি দেন মায়ের পূজায়, ওতে মা দুর্গা সন্তুষ্ট হবে না। আপনি বাজার থেকে 1,000 টাকা নৈবেদ্য মা দুর্গাকে দেবেন। মা দুর্গাকে কখনো খেতে দেখেছি বাবা? খেতে দেখি নাই। আপনি বাজার থেকে 10টা টাকার খাবার জিনিস এনে মা বাবার হাতে দেবেন। ওই জিনিসটা যখন খাবে দেখবে ওদের মুখে কত আনন্দ, বলবে আমার খোকা এনেছে, আমার খোকা। বাড়ির সবাইকে বলবে জানিস আমার খোকা বাজারে গিয়েছিল, আমার জন্য খাবার জিনিস এনে আমার হাতে দিয়েছে। আপনার যদি তাল পাতার পুরে ঘর হয়, মাতা পিতাকে যত্ন করলে ওই তাল পাতার পুরে ঘরে এসে মা দুর্গা নাম। আপনারা রাজা বিক্রমাদিত্যের কথা জানেন? রাজা বিক্রমাদিত্য দুর্গা পূজা করতে 30 বছর ধরে দুর্গা পূজা করছি। একদিন পূর্ণিমা রাত্রে
যাচ্ছে। এমন সময় দেখতে পাই আস্তে আস্তে এখানে রথ নামছে। ওই রথ থেকে কয়েকজন সুন্দর অপ্সরী নেমে রাজার পুকুর থেকে জল নিয়ে যায়। বিক্রমাদিত্য ডেকে বলে, দাঁড়াও মা, কোথা থেকে এসেছি? আমরা স্বর্গ থেকে এসেছি, এই জল নিয়ে কি করবে? বলে, রাজা তুমি জানো না, প্রত্যেক পূর্ণিমা মা দুর্গা তোমার পুকুরের জল দিয়ে স্নান করে। রাজা বিক্রমাদিত্য ডেকে বলছে, মা, আমি মায়ের পূজা করছি 30 বছর ধরে, সোনার থালা নৈবেদ্য দেই মাকে, সোনার গিলাসে জল, একবার বলতে পারো মা কি আমার পূজা গ্রহণ করে? বলে, তা তো জানি না, আগামী পূর্ণিমায় জেনে জানাবো। এই বলে জল নিয়ে চলে গেছে। আগামী পূর্ণিমা যখন এসেছে, আবার দেখতে পাই রথ নামছি। জল নিয়ে যখন চলে যায়, রাজা বিক্রমাদিত্য ডেকে বলছে, মা, বললে না মা দুর্গাকে আমার পূজা গ্রহণ করে? এবার ডেকে বলছে, রাজা তুমি কষ্ট পেও না, মা দুর্গা তোমার পূজা গ্রহণ করে না। তুমি সোনার থালায় নৈবেদ্য দিলে কি হবে, সোনার গিলাসে জল দিলে কি হবে? তাহলে মা কার পূজা গ্রহণ করে? বলে, তোমার বাড়ির পাশে এক ভিখারি ব্রাহ্মণ আছে, মা দুর্গা তার পূজা গ্রহণ করে নিজের হাতে। এই বলে চলে গেলেন। রাজা বিক্রমাদিত্য ভাবছে, শারদীয় দুর্গা উৎসব আসে, আমি যাবো ভিখারি ব্রাহ্মণের বাড়ি। যখন শারদীয় দুর্গা উৎসব এসেছে, এবার রাজা বিক্রমাদিত্য গিয়েছে কোথায়? ওই ভিখারি ব্রাহ্মণের বাড়িতে। যখন গিয়েছে, ভিখারি ব্রাহ্মণ ছোট্ট একটা জল চৌকি পেতে দিয়ে রেখে বলছে, রাজা মশাই, আমি তো কাঙাল, আপনাকে কোথায় বসতে দেব? একবার আসন গ্রহণ করুন। রাজা বসেছি। আর ডেকে বলছে, শোনো ব্রাহ্মণ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ভিখারি ব্রাহ্মণ ডেকে বলেছে, রাজা মশাই, অপরাধ নেবেন না, আপনার সঙ্গে আর আমি একটা কথাও বলতে পারবো। কেন জানেন? আমার যে মায়ের পূজার সময় হয়ে গেছে। রাজা বিক্রমাদিত্য ভাবে, মায়ের মূর্তি নেই, ফুল নেই, চন্দন নেই, প্রসাদ নেই, আর এই ভিখারি ব্রাহ্মণ নাকি মায়ের পূজা করেন, মা দুর্গা এর পূজা গ্রহণ করে। আমি রাজা বিক্রমাদিত্য দেখবো কেমন পূজা করে। অবলক নয়নে তাকিয়ে আছে। আর এই ভিখারি ব্রাহ্মণ ঘরে ছিল তার বৃদ্ধা মা, অন্ধ, চোখে দেখতে পায়। ওদিন ভিক্ষা করে যে কটা টাকা পেয়েছিল, মায়ের জন্য একটা ধান কাপড় এনেছে আর একটু বাতাসা। ভিখারি ব্রাহ্মণ ঘরে প্রবেশ করে মাকে কোলে করেছে। মা বাবা যেমন পূজার সময় নতুন পোশাক এনে ছেলেমেয়ের হাতে দেয় আনন্দে, ভিখারি ব্রাহ্মণ মাকে কোলে করে বলছে, মা, আজ প্রথম পূজার দিন, এ জগতে সব সন্তান তার মা বাবাকে দামি পোশাক দেয়। মা, আমি তো কাঙাল, ভিক্ষা করে যে কটা টাকা পেয়েছি তোর জন্য একটা ধাক্কা করে দিচ্ছি, মার একটু বাতাসা আইবার তোকে পরিয়ে দেবে। মাকে কাপড়টা পরিয়ে আসন পেতে ধূপ প্রদীপ জেলে নয়ন জল দিয়ে মায়ের চরণ পূজা করছে। ডেকে বলে, মা, আমি এমনই হতভাগা সন্তান, আমি তোকে সময় মতো দুটো খেতে দিতে পারি না। মা ডেকে বলছে, খোকা তুই কাঁদিস না, কেন জানিস? সন্তান যদি ভক্তি শ্রদ্ধা করে, এতে মাতা পিতার পেট ভরে যায়। তুই কাঁদিস না খোকা। আমি গোবিন্দের কাছে কি বলি জানিস? গোবিন্দ আমার যদি জগতের মধ্যে পাঠায়, আমি সে জন্মেও যেন তোর মতন পুত্র সন্তানকে গর্ভে ধারণ করতে কাঁদিস না খোকা। নয়নের জল দিয়ে মায়ের চরণ পূজা করে যে বাতাসাটুকু এনেছিল
ডেকে বলে, মা সবাই মা বাবাকে দামি খাবার দেয়, আমি তো তা না, এই বাতাসাটুকু তুই নে মা। এই বলে যখন ভিখারি ব্রাহ্মণ তার মায়ের মুখে বাতাসাটুকু তুলে দেয়, রাজা বিক্রমাদিত্য দেখতে পায় ওই ভিখারি ব্রাহ্মণের মায়ের পিছনে দাঁড়িয়ে স্বয়ং মা দুর্গা দেবী হাতে পেতে ওই প্রসাদ গ্রহণ করে। এবার ভিখারি ব্রাহ্মণের মায়ের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় মা দুর্গা হাত পেতে প্রসাদ নিচ্ছে। রাজা বিক্রমাদিত্য নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলেছে ভিখারি ব্রাহ্মণকে, ভাই ও ভাই, তুই আমার ভাই হবি, আর তোর মাকে একটু মা বলার অধিকার দিবি। আমার তো মা নেই, যদি মা বেঁচে থাকতো নয়ন জল দিয়ে মায়ের চরণ পূজা করতাম, তবে হয়তো মা দুর্গা আমার পূজা গ্রহণ করতো। মাকে সোনার থালায় নৈবেদ্য দিয়ে সোনার গ্লাসে জল, তো মা দুর্গা আমার পূজা গ্রহণ করে না, অথচ তোর তাল পাতার পুড়ে ঘরে এসে মা দুর্গা পূজা গ্রহণ করেছে। এই জগতের বুকে ওরে মাতা পিতা
সর্বপ্রকার মঙ্গল করেন। আর এক ভক্ত আমার করে কমলে 50 টাকা দিয়েছেন, এটা আমি আশীর্বাদ মনে করে শিখে দাম এই আসলে এই আসলে যত ভক্ত আছেন আমি এই ভক্তদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছি। আপনারা আশীর্বাদ করবেন যেন তার পবিত্র চরণে ঠাঁই পায়, কারণ পবিত্র চরণে যে ঠাঁই পায় তারা জগতে আসে। তো আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন গোবিন্দ চরণে যেন ঠাঁই পায়। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে সবাইকে যেন দীর্ঘ জীবন দেয়, তারা যেন আপনার কোল জোড়া হয়ে থাকে, আমি এটাই গোবিন্দের কাছে প্রার্থনা করি। আপনারাও যত ভক্ত এসেছেন চরণ ধরে দিয়ে আশীর্বাদ করবেন। এই যে ছোট দাদা, সে দাদাও বিদেশ থাকে, তো আশীর্বাদ করবেন যে ওনার তিন ভাই দেখা যাবে না, তারা নিশ্চয়ই গোবিন্দ চরণে ঠাঁই পাবে। আর যে দুই দাদা আছে জগতে, গোবিন্দ যেন এই দুই দাদাকে দীর্ঘ জীবন দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে নিয়ে যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে, আমি এটাই ভক্তের কাছে প্রার্থনা করি। আজ মায়ের হাত পা বেঁধে আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যারা মেয়েরা শ্বশুর বাড়ি থেকে ধরাকে সরাকে করি, একটা কথা বলে রাখতে হবে, মা বাবার আর এক রূপ হচ্ছে শ্বশুরের শাশুড়ি। তাদেরকে যত্ন করবে নিজের মায়ের মতো। আর যারা শ্বশুর শাশুড়ি তারাও পুত্রবধূকে সন্তানের মতো ভালোবাসতে হবে, সন্তানের মতো ভালোবাসতে হবে। এই জন্য সকলের কাছে মিনতি থাকবে, আপনি আজ একটা বধূ, দুদিন পরে আপনি মা হবে, তারপরে আপনি কিন্তু শাশুড়ি হবেন। এটা প্রত্যেকের মনে রাখতে হবে, আপনার আমার আমাদের প্রত্যেকে। শ্বশুর শাশুড়িকে যত্ন করলে অভিশাপ কেউ দিতে পারে না বাবা, কর্মের দ্বারা হয়। আর আশীর্বাদ ওটা চাওয়া লাগে না, তাও কিন্তু কর্মের দ্বারা। আপনি যদি ভালো কর্ম করেন, ভালো ব্যবহার করেন শ্বশুর শাশুড়ির সঙ্গে, আশীর্বাদ এমনি আপনার প্রতি বর্ষিত হয়, কারো কাছ থেকে চেয়ে নিতে হয়, এমনি হয়ে যাবে। যাদের ঘরে আছে তারা যত্ন করবেন, এটাই সকলার চরণে আমার বিনতি থাকলো। আজ হরিদাসের মায়ের হাত পা বেঁধে জ্বলন্ত চিতার আগুনে নিক্ষেপ করেছেন, জ্বলে পুড়ে ছাই হতে লাগলো না ভাগিনী। আর এক ভক্ত 100 টাকা এবং আমার এক ভক্তিমতী মা তোমাদের 20 টাকা দিয়েছেন, আমি আশীর্বাদ মনে করে সেটা ধারণ করছি। গোবিন্দ যেন এই ভক্তদের সর্বপ্রকার মঙ্গল করে। আস্তে আস্তে অধিক রাত্র হয়েছে, চিতার আগুন নেমে গেছে, ব্রাহ্মণেরা চিতায় শীতল দিয়ে এক এক করে ঘরে ফিরে গেছে। ওই হতভাগাকে আর কেউ কোলে তুলে নেয়। মহাশূন্য শ্মশানে বসে যেদিকে তাকায় গাঢ় ঘন অন্ধকার, শুধু মা মা বলে কাঁদছে। অধিক রাত্রে চলার পথ ছিল শ্মশানের পাশ দিয়ে, ওই পথ দিয়ে যাচ্ছিলেন হবিউল্লাহ কাজী নামে এক মুসলমান। শুনতে পায় ছোট্ট একটা শিশু কান্না করে, হবিউল্লাহ কাজী বুঝতে
কাজী সাহেবের কাছে নালিশ দিলেন, কাজী সাহেব মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের নাম দেয়, এ সমাজ উচ্ছন্নে চলে যাবে, এর একটা বিহিত চাই। এবার কাজী সাহেব সিপাহী পাঠালেন, যাও হারেসকে ধরে নিয়ে এসো। এবার হারেসকে ধরে নিয়ে গেলেন, ডেকে বলছে তোমার নাম কি? হুজুর আমার নাম হারেস মিয়া। বেশ বেশ ভালো, আবিল্লাহ কাজী মিয়ার ছেলে হারেস মিয়া, তাহলে হিন্দুদের নাম নাও কেন? বলে ভালো লাগে। ভালো লাগে? এই ভালো লাগে বললে হবে নাকি? নাম ছাড়তে হবে। বলছে আমি হরিনাম ছেড়ে দিলেও আমি হরিনাম ছেড়ে দিলেও হরিনাম যে আমাকে ছাড়বে না। আমার আর এক ভক্তিমতী মা আমার করতমলে 100 টাকা দিয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করে আমার গোবিন্দ চরণের সাথে এবার দেখে বলছে নাম তোকে ছাড়তে হবে। মানে হুজুর নাম ছাড়তে পারবো না। বলে ছাড়ানোর কাজটা আমি আবার খুব ভালো পারি। সিপাহীতে রেখে বলেছে এই সিপাহীরা একটা কাজ করো, 22 পাতায় ঘুরিয়ে বৃক্ষের সাথে বেঁধে আঘাত করো, আঘাত করতে করতে রক্তাক্ত করে দাও। যত সময় হরিনাম করবে তত সময় আঘাত চলবে। আঘাতকারীরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু হরিদাসের নাম ভোলাতে পারে। আঘাতকারীরা দেখে বলছে বাবা তুমি সামান্য মানুষ নও, তুমি এত সময় মারা যাবে, তুমি পারবে না, কিন্তু তুমি বেঁচে আছো কেন জানো? তুমি সামান্য মানুষ নও, কিন্তু তোমাকে যদি মৃত্যু দেখাতে না পারি কাজী সাহেব আমাদের কথা দেবে। এবার হরিদাস ঠাকুর বললো আমি নাম করতে করতে সমাধিস্থ হচ্ছি। তখন কাজী সাহেবকে ডেকে বললো যে হারেস মারা গেছে। সমাধিস্থ কাকে বলে? যারা সাধনা করে, যারা কিছুটা সময়ের জন্য প্রাণবায়ুটাকে দেহ থেকে বের করে দিতে পারে, আবার কিছু সময় পরে প্রাণবায়ুটা আবার ভিতরে প্রবেশ করে। নাম করতে করতে সমাধিস্থ হলেন। কাজী সাহেবকে ডেকে বলছে কাজী সাহেব হারেস মারা গেছে, কি করবো? বলে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের নাম নিয়েছে, ওকে মাটিতে কবর দেওয়া যাবে না, ওকে আগুনে পোড়ানো যাবে না, বন্ডার বান ডেকেছে, ওকে নদীর জলে ভাসিয়ে দাও। ভাসতে ভাসতে চলে গেলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ। নবদ্বীপের ঘাটে অদ্বৈত আচার্য স্নান করতে এসেছে। হঠাৎ দেখতে পায় গঙ্গা দিয়ে একটা মৃতদেহ ভেসে যায়। ভাবে হায় তার বুঝি জীবন লীলা শান্ত হচ্ছে। আবার হঠাৎ শুনতে পায় আমার হরিদাসের মুখ থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম পরে একটু পরে জয়নিতাই ওমা আপনাদের সকলের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছে। জয়নিতাই বলে প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবেন না। এবার হ্যাঁ অবশ্যই নাম প্রসাদ নিতে হবে। আস্তে আস্তে চলে গেছেন অদ্বৈত আচার্য। গঙ্গা থেকে তুলে রেখে বলছে তোমার নাম কি? বলে হারেস মিয়া। নাম তোমার নাম হারেস মিয়া হতে পারে না, তোমার সর্বাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। কেনে দেখে বলছে ঠাকুর ওটা আঘাতের চিহ্ন, আমি যে হরিনামের অলঙ্কার করছি। যতবার কৃষ্ণ বলেছি ততবার আঘাত করেছে, ততবার হরিবল বলেছি ততবার আঘাত করেছে। শত আঘাত করে আমার মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে পারেনি। দেখে বলছে তুমি যেমন কৃষ্ণ নাম ছাড়নি, আমার কৃষ্ণ তোমাকে ছেড়ে যাবে। শোনো এখানে না তোমার কর্ম হচ্ছে বেনাপোলের জঙ্গলে গিয়ে কুটির নির্মাণ করে ওখানে বসে কৃষ্ণ নাম করবে। ওখান থেকে চলে আসলেন কোথায়? বেনাপোলের জঙ্গলে এসে কুটির নির্মাণ করে কৃষ্ণ নাম করে গেলাম শান্তির জন্য শান্তিপুরে। অশান্তিতে পায়ে যাত না দয়াল গুরু
তাড়াতে হবে, তাই লক্ষ্য হীরাকে তার ঠিক করলেন। লক্ষ্য হীরাকে ডেকে বললেন, ওই অল্প বয়সী যুবক সন্ন্যাসীর নাম ঘোরাতে হবে। লক্ষ্য হীরা ডেকে বলে, আমাকে দর্শন মাত্র সব ভুলে যাবে। তাই সুন্দর করে সেজে গুজে লক্ষ্য হীরা গিয়েছে হরিদাসের কুটিরে। আমার হরিদাস একবারও ঘিরে তাকায়নি। কৃষ্ণ রূপকে একবার দর্শন করে আর কোন রূপ তাকে ভুলাতে পারে না। এবার মনে মনে চিন্তা করছে, রাজা মহারাজা আমার পায়ের তলায় পড়ে গড়াগড়ি যায়, আর অল্প বয়সী যুবক সন্ন্যাসী আমার দিকে ফিরেও তাকালো না। ঠিক আছে, তুমি যেমন অল্প বয়সী যুবক সন্ন্যাসী, আমিও বৈষ্ণবী ধারণ করব। তাই কি করলেন? লক্ষ্য হীরা বৈষ্ণবী ধারণ করে আজ গলায় তুলসী মালা, ললাটে চন্দন, গেরুয়া বসন পরে ছুটে চলেছে হরিদাসের কুটিরে। আমার এই সঙ্গের একটা গুণ আছে, তাই লালন ফকিরের একটা গানে আছে, যদি তরি দেবা সোনা থাকে ধন রে মন সাধুর সঙ্গ ভজরে